বাংলাদেশের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে দেশ বিদেশে লাখো আলেম তৈরি হয়েছে, সেই মাদ্রাসার মসজিদের সামনে দাঁড়িয়ে আরিয়ান নামের এক যুবক যে কাণ্ড ঘটিয়েছে তা শুধুই ধৃষ্টতা নয়, এটি এক ভয়াবহ উস্কানি, এক ঘৃণ্য ষড়যন্ত্র, এক অমার্জনীয় অপরাধ। ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা আরিয়ান ইব্রাহিম তার ফেসবুকে লিখেছে, কিয়ামতের আগ পর্যন্ত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী চলমান থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এর সাথে সে যে ছবি যুক্ত করেছে, সেখানে মাদ্রাসার পবিত্র মসজিদের সামনে দাঁড়িয়ে করেছে এমন এক অশ্লীল অঙ্গভঙ্গি যা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মসজিদ যেখানে আমাদের ইমানের কেন্দ্রবিন্দু, যেখানে লক্ষ মানুষের চোখের পানি পড়ে, সাজদাহ পড়ে, সেই পবিত্র জায়গার দিকে অপমানজনক ইঙ্গিত প্রদর্শন করে সে শুধু নিজেকে কলঙ্কিত করেনি, গোটা মুসলিম উম্মার অনুভূতিকে বিদ্ধ করেছে। শনিবার এই পোস্টটি ভাইরাল হওয়ার সাথে সাথে হাটহাজারী উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে। আটকের পর আরিয়ান একটি ভিডিও প্রকাশ করে সবার কাছে ক্ষমা চেয়েছে। সে বলেছে, ভুল হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এমন উস্কানিমূলক অশ্লীল কাজ কি ভুলে হয়? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি কখনো মসজিদের দিকে এমন ইঙ্গিত করতে পারে? নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র, মুসলিম সমাজকে উস্কে দেওয়ার নোংরা চেষ্টা? এটি নিছক কোনো ভুল নয়, বরং সচেতনভাবে করা এক ঘৃণ্য কাজ। আমরা ভুলে গেলে চলবে না, বাংলাদেশে মতের ভিন্নতা থাকতে পারে, ধর্মীয় আনুষ্ঠানিকতা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু মসজিদ নিয়ে কটূক্তি বা অপমান করা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। যদি আইন নিজেদের হাতে তুলে না নিয়ে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হয়, তবে ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস দেখাতে পারবে না। আজ আরিয়ান নামক একজন ব্যক্তি মসজিদের সামনে দাঁড়িয়ে অশ্লীল আঙ্গুল তুলেছে, কাল হয়তো আরেকজন কোরআনের দিকে হাত তুলবে, পরশু হয়তো কেউ একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে অবমাননার দুঃসাহস দেখাবে। তাই এখনই থামানো না গেলে এর আগুন সবার ঘরে গিয়ে লাগবে। প্রশ্ন করি আপনাদের, মসজিদের দিকে অশ্লীল ইঙ্গিত প্রদর্শনকারীকে ক্ষমা করা যায়? এটিকে ভুল বলে উড়িয়ে দেওয়া যায়? নাকি রাষ্ট্র ও সমাজকে একযোগে এগিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে? এদিকে পুলিশ জানায়, দুপুরে চট্টগ্রামের জশ্নে জুলুসে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি করে ছবি তোলে আরিয়ান। পরে সেটি ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফটিকছড়ি ও হাটহাজারী কওমি অঙ্গনে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। আরিয়ানের ফেসবুক আইডিতে নিজেকে ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি পরিচয় দেওয়া হলেও সংগঠনটির সভাপতি একরামুল্লাহ চৌধুরী জানান, অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্র দলের কেউ নন। তিনি সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার বিরুদ্ধে এরই মধ্যে সংগঠনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশাসনকে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ। এদিকে ঘটনার পর হাটহাজারী মাদ্রাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকতে আহ্বান জানায়। তবে কওমি অঙ্গনের একাংশ হাটহাজারী বাস স্টেশন এলাকায় অবরোধ করে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।